আমরা একটা ছাত্র জনতার উন্মুক্তের মধ্যে গিয়ে আমরা ফ্যাসিস্টদের হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর করতে হবে যে রূপান্তর করতে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের যে মূল্যবোধগুলো যে চেতনা সেগুলোকে আমরা ফিরে নিয়েছে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ করে সামাজিক ন্যায় বিচার করে এবং জনকল্যাণের দেশ আমরা নির্মাণ করতে পারবো। যেটা আমাদের সামনে লক্ষ্য। সত্যতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদেরকে যারা সব শেষ হয়েছে গোলটা করতে পেরেছে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন দিয়ে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা করে আসছি কথাটা, তত দেশের জন্য মঙ্গল হবে। এ কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যেমন হঠাৎ করে কিছু বললেই হঠাৎ করে কিছু করে কতটুকু সাস্টেনেবল হবে সেটা অবশ্যই চিন্তা করতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে দিতে হবে। এটা তো সবাইকে মিলেই বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুন, আমরা তাদেরকে প্রতিনিধিদেরকে আমরা নমিনেশন দিতে চাই। নমিনেশন ব্যাপারটা অনেক ভালো আছে, আগে নির্বাচনটা আসুন। ইতিমধ্যে আমরা আমাদের কাজ করছি, এখানে আমাদের কাছে এসে জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিন রাত পরিশ্রম করছেন যে আমাদের এই ৩১ দফা যে কর্মসূচি আমরা দিয়েছি সেটা মানুষের মধ্যে নিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসা। বিএনপি নেতাকে উল্লেখ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব কথা হচ্ছে। যারা ক্রিমিনাল তাই কাজগুলো করছে এবং তারাই কাজগুলোকে বিদ্রোহ করতে চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন তাদেরকে দল থেকে পরিষ্কার করতে হবে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনাগুলো ঘটায় আপনারা তাকে ধরুন, ধরে আপনারা আইন বাহিনী করতে করুন। এই ব্যাপারে আমাদের সর্বাত্ম সবচেয়ে বেশি একমাত্র পর বাংলাদেশে এই পলিটিক্যাল কালচার সেটার মধ্যে এই একটা নির্বাচনকালীন সরকার একটা নির্বাচিত সরকারের মধ্যে নির্বাচন মাঠে সবচেয়ে জানি না এখন সবাই অনুষ্ঠিত করছে। সম্ভবত নির্বাচন সরকার কমিটি তারা এই প্রস্তাব নিয়ে আসে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করছি। আমি আমাদের তরুণ ভারতীয় প্রতি আহ্বান জানাবো, আসুন হতাশাকে কাটিয়ে আপনার সূর্য বানিয়ে এসেছেন, এখন এই সূর্যকে নিয়ে গোটা বাংলাদেশকে আপনার আলোকিত করুন।